এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। দেখতেই পাচ্ছেন ভিডিওকে স্মারকলিপি, ভিডিওকে কিন্তু নোটিশ ধরালো অস্থায়ী এবং পঞ্চায়েত কর্মীরা কিন্তু ভিডিওকে তাদের কিসের জন্য নোটিশ ধরালো চলুন এক নজরে দেখে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের কাজ থেকে বিরত থাকার আবেদন জানালেন মগরাহাট ২ নম্বর ব্লকের ১৪টি পঞ্চায়েত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিও তুহিন সুব্ব মহান্তির হাতে স্মারকলিপি তুলে দিলেন তারা। ওই কর্মীদের দাবি, প্রতিবার নির্বাচন তাদের নানা কাজে ব্যবহার করা হয়, অথচ নির্বাচনের কাজে যুক্ত থাকার সময় কোনো দুর্ঘটনা ঘটলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। এই বিষয়ে মগরাহাট ২ নম্বর ব্লকের মোট ৩০ জন কর্মী বিরতির আবেদন জানিয়ে বিডিওর অফিসে কিন্তু স্মারকলিপি প্রদান করে নির্বাচন এবং কমিশন জানিয়েছে কোনো চুক্তিভিত্তিক কর্মীকে নির্বাচনের কাজে লাগানো যাবে না। এবং তাহলে তাদের নির্বাচনের কাজে দায়িত্ব দেওয়া হয়েছে কেন? যদি তাদের নির্বাচনের কাজে যুক্ত করতেই হয়, তার আগে তাদের স্থায়ী কর্মীর মর্যাদা দিয়ে কিন্তু পে স্কেলে আনা হোক, এরকমটাই কিন্তু দাবি করেছে মগরার পঞ্চায়েত কর্মীরা। এবং এখানে বলা হয়েছে এমনই দাবি করে মগরাহাট ২ নম্বর ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দিলেন মগরাহাট ২ নম্বর এমজি এনার্জিস সেলের চুক্তিভিত্তিক কর্মীরা। এক কথায় লোকসভা ভোটের মুখে সরকারকে চাপে রাখতে নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়েছে তারা। এই বিষয়ে মগরাহাট ব্লকের বিডিও তুহিন সুব্ব মহান্তি বলেন যে ওদের স্মারকলিপি স্থানান্তরের পাঠিয়ে দেয়া হয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার ঊর্ধ্বতন উচ্চ পদে কর্তৃপক্ষ নেবে। আমি আমার কর্তব্য করে দিয়েছি। মগরাহাট ২ নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে মগরাহাট ২ পঞ্চায়েতে সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলিকে ১০০ দিনের প্রকল্পে অনেকেই চুক্তিভিত্তিক কাজ করে থাকেন, অনেকে আবার ১০ থেকে ১৫ বছরের বেশি কাজে নিযুক্ত রয়েছেন। এছাড়াও ব্লক পঞ্চায়েতের স্তরে কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকারের বহু প্রকল্পে কাজ করেন তারা। গত নির্বাচনগুলিতেও কিন্তু তাদের ভোটের কাজে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের দাবি, স্থায়ী কর্মীদের মতো দায়িত্ব পালন করেও তাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হয়নি। বারবার দাবি করা সত্ত্বেও কিন্তু তাদের দাবিকে অগ্রাহ্য করে বিক্ষোভকারীদের হয়েছে। গোবিন্দ প্রামাণিক কৃষ্ণেন্দু ঘোষকে বলেন যে আমরা এমজিএনআরইজিএস সেলের কিন্তু চুক্তিভিত্তিক কর্মী, অথচ আমাদের রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের কাজ করতে হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। পঞ্চায়েত দপ্তর তারা কিন্তু ভিডিওকে নোটিশ জারি করেছে, নোটিশ দিয়েছে, কেননা তাদের যেন স্থায়ীকরণ করা হয়। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী তারা আছেন, তাদের মর্যাদা দেওয়া হোক, স্থায়ী পদে নিয়োগ করা হোক, তবেই তারা ভোটে এই নির্বাচনে তারা কাজ করতে পারবে, এরকমটাই কিন্তু তারা বলেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা কোন জায়গার বাসিন্দা বা কোন ব্লকে আপনারা চাকরি করছেন অবশ্যই নিচে উল্লেখ করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।